হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ লাকি 5জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব যে আপনার কেরিয়ার এবং লাভ লাইফে এখন কি এমন ঘটনা ঘটতে চলেছে, ঠিক আছে, যেগুলো আপনি কিন্তু বুঝতে পারছেন না। ঠিক আছে, প্রথমে দেখে নেব আপনার কেরিয়ার, তারপরে দেখব লাভ লাইফ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি ওরাকেল ডেক থেকে দেখব, তারপরে আমি ট্যারো থেকে দেখব। অনেকদিন এই কার্ডটা ব্যবহার করিনি। থ্যাংক ইউ। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। থ্যাংক ইউ। আচ্ছা, প্রিভিলেজ Thank you so much. Thank you. Expectations. Okay. Change. আচ্ছা, প্রথমে আমি যেটা বলছি, দেখুন আরও কার্ড নেই, আমি আরও আসছি পরে, যেটুকু দেখতে পাচ্ছি সেটা বলছি। কোনো কিছু বিষয় নিয়ে না আপনি প্রচণ্ড কনসার্ন রয়েছেন, হতে পারে কারোর মেসেজের আপনি প্রচণ্ডভাবে ওয়েট করছেন এবং আপনার লাইফে না কিছু এক্সপেকটেশনস ছিল, কিছু চেঞ্জ চেয়েছিলেন আপনি। আলটিমেট নাম্বার 28, নাম্বার 9, নাম্বার 14, নাম্বার 12, নাম্বার 32, এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। কিছু একটা এমন কিছু একটা চেঞ্জ আপনি আপনার লাইফে চেয়েছিলেন না, যেই চেঞ্জটা হয়তো ভালোর জন্য। কেউ কেউ হতে পারে যে আপনারা আপনাদের বাসা, মানে আপনারা যেখানে থাকেন আপনাদের বাড়ি পরিবর্তন করতে চেয়েছিলেন, কেউ গাড়ি পরিবর্তন করতে চেয়েছিলেন, কেউ কিছু আসবাবপত্র, মানে বাড়িতে কিছু ফার্নিচার্স আছে যেগুলো একটু পরিবর্তন চেয়েছিলেন, কেউ লাইট অনেক দিন থেকে ভাবছেন যে লাইট চেঞ্জ করার প্রয়োজন আছে, সেগুলো করতে চেয়েছিলেন। আপনার লাইফে কিছু এক্সপেকটেশনস রয়েছে, যেটা কিন্তু আপনি সত্যি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা যেটাকে বলে না, সেটা করছেন। আপনি নিজেকে একটা সেই জায়গায় দেখার চিন্তাভাবনা করেছেন যেই এনার্জিটাতে কিন্তু আপনি নিজেকে একটা প্রিভিলেজ লেডি হিসাবে নিজেকে দেখাতে পারবেন, বা লেডি ইন দ্য সেন্স যে একটা ভালো পজিশন যেখানে আপনার সমস্ত কিছু থাকবে এবং নিজের সেই এক্সপেকটেশনসগুলো ফুলফিলমেন্ট হবে। কোনো মেসেজের আপনি সত্যি ওয়েট করছেন, কারোর জন্য সত্যি ওয়েট করছেন, কিন্তু হঠাৎ করে আপনার জীবনে না একটা এমন একটা সমস্যা এসে গেছে, চেঞ্জ চেয়েছেন কারোর জন্য খুব ভালো ক্ষেত্রে এবং কারোর জন্য কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে আপনার কিন্তু জব লসের এনার্জি কিন্তু হয়েছে, বা যদি না হয়ে থাকে চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু খুবই স্ট্রেসড আউট রয়েছেন এখন। আপনার হয়তো ডিমান্ড পুরো করা হচ্ছে না, অনেকে স্যালারি পাচ্ছেন না অনেক দিন থেকে আমি দেখতে পাচ্ছি, বা অনেক দিন থেকে ট্রাই করছেন যে স্যালারিটা যাতে এসে যায়, কিন্তু আপনি সত্যি পাচ্ছেন না, তার জন্য আপনি সত্যি চিন্তায় আছেন। আপনার উপরে অনেক চাপ রয়েছে, ফ্যামিলির চাপ রয়েছে, আপনাদের পরিবারের বিশেষ করে মাদার ফিগার এমন কেউ আছে যারা সত্যি আপনার উপরে প্রচণ্ড মানে বিশ্বস্ত বা আপনার উপরে ডিপেন্ডেন্ট আমি দেখতে পাচ্ছি। এখানে বিয়েরও একটা এনার্জি রয়েছে, হতে পারে আপনি কোনো ম্যারেজের জন্য চিন্তাভাবনা করছেন। নাম্বার 39ও খুব সিগনিফিকেন্ট আপনার জন্য।
ম্যাচিওর ম্যান, এখানে আপনার আমি বলছিলাম না যে ফ্যামিলির একটা প্রেশার আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আপনি কিন্তু নিজেকে নিজের জীবনে একটা পরিবর্তন, যেই পরিবর্তনটা আমি বলবো নাম্বার 33, আপনার যে কনসার্ন, আমি আগেই বলছিলাম না যে মেসেজ অফ কনসার্নের এনার্জি এসেছে, অত্যধিক চিন্তা থেকে কিন্তু আপনার একটু হেলথ ইস্যু আসতে পারে। তো টেনশনটা একটু কমান, সেটা আপনার পরিবারের কোনো মাদার ফিগার ফাদার ফিগার দুজনের জন্যই হতে পারে। এবং এই চিন্তাটা কিন্তু একটা ফাইন্যান্স থেকেও আসছে। আহ, হতে পারে আপনাদের কোর্ট রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস চলছে নাম্বার 33, না সরি নাম্বার 33 তো আগেই বলেছি, নাম্বার 30 এই এনার্জিটাও খুব সিগনিফিকেন্ট। কোর্ট কেস চলছে, এবং কোর্ট কেসের সঙ্গে সব থেকে যে বড় কথা যে আম, এখানে না কারোর কারোর ক্ষেত্রে কিন্তু মানে ম্যারেজ ভাঙার, যেটাকে ডিভোর্স বলে, সেই এনার্জিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কারোর কারোর, কিন্তু খুব কম জনের জন্য এই এনার্জিটা যে আম, আপনারা কিন্তু একটা বিয়েও কোর্টে গিয়ে করার চিন্তা ভাবনা করছে। ও ওয়াও, লাভার্স, ওয়াও, এই লাভার্সের কার্ডটা না আমার দারুণ লাগে। একে অপরকে পুরো সমর্পণ করে দেওয়া যেটাকে বলে, ঠিক আছে? তো সেই এনার্জিটা সত্যি আপনাদের জীবনে এমন কোনো মানুষ আছে, বা এমন কোনো মানুষকে আপনি সত্যি পেতে চান, যার সঙ্গে কিন্তু আপনি একটা সেটেলমেন্টের কথা ভাবছেন, এবং সেটা কিন্তু একটু অবশ্যই কোর্টে গিয়ে, কেউ কেউ সোশ্যাল ম্যারেজ করার এখন চিন্তা ভাবনা করছেন না, আগে কোর্ট ম্যারেজ করে নেওয়ার জন্য ভাবছেন। হতে পারে আপনারা দুজনে অনেক ডিস্টেন্সে থাকেন, নাম্বার 15, নাম্বার 36, নাম্বার 9, নাম্বার 6, নাম্বার 5 আগেই বলেছি, নাম্বার 3, নাম্বার 1, এগুলো খুব সিগনিফিকেন্ট। আপনারা অনেকটা দূরে থাকেন, আপনাদের দুজনের ফ্যামিলির মধ্যে ডিফারেন্স অনেক দূরত্ব হতে পারে, বা আপনি এমন কোনো চাকরি জন্য হতে পারে আপনাকে ফ্লাই করতে হতে পারে, মানে হয়তো কোনো জায়গায় যাত্রা করতে হতে পারে, এমন কিছু চাকরির কনসার্ন এলো যে যেই জিনিসটা আপনি এতদিন ধরে ওয়েট করছিলেন না, সেই জিনিসটা আপনি পেতে চলেছেন, এবং সেটার জন্য হতে পারে আপনাকে একটু দূরবর্তী স্থানে যাত্রা করতে হতে পারে, ঠিক আছে? তো যাদের যাদের ক্ষেত্রে, আরে বাপরে, ফলস পারসন, আচ্ছা এই কার্ডটা বারবার আসতে চাইছিল, নাম্বার 8, একটু সামলে থাকবেন। হতে পারে আপনার লাইফে এমন কোনো পার্সন আসতে পারে যে কিন্তু আপনাকে মানে মুখোশ পরে আপনার সঙ্গে একটু বিট্রিয়ালের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কোর্টশিপ দেখুন এখানেও এসেছে, এখানেও জুডিকেশন এসেছিল, তো সেই সেন্সে আমি বলবো অবশ্যই আপনাদের একটা কোর্ট ম্যারেজের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, বা কোর্ট রিলেটেড কোনো সমস্যা কেরিয়ারের ক্ষেত্রেও যদি হয়ে থাকে সেদিকেও একটা সর্ট আউট হওয়ার চান্সও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু আপনার একটা জার্নি, দেখুন এখানেও জার্নির এনার্জি আছে, আমি বললাম না কোথাও যাত্রা হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারে। নাম্বার 4, নাম্বার 10 এনার্জিও খুব খুব সিগনিফিকেন্ট। হাই অনার, কারোর কারোর প্রমোশনের এনার্জিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, মানে খুব স্ট্রং প্রমোশনের এনার্জি, বা আপনাদের যাদের যাদের চাকরি রিলেটেড কোনো সমস্যা হয়েছিল সেখানেও কিন্তু একটা হঠাৎ করেই চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে ইমপ্রিজনমেন্ট। কোনো একটা জায়গা থেকে আপনার এরকম হয়তো ফিল হচ্ছিল যে আপনি মানে একটা হয় না যে দেখুন তার নিচে এসেছে ম্যারেজ। তো হ্যাঁ, বিয়ে তো আপনার খুব শিগগিরই রয়েছে, উইদিন 3 মান্থসের মধ্যে একটা ম্যারেজের চান্স আছে। এবং তার সঙ্গে আর একটা যে যাদের যাদের ক্ষেত্রে এরকম ফিল হয়েছিল না যে আপনারা কোনো একটা ভাবে বন্দি দশার মধ্যে আছেন, সেই বন্দি দশা থেকে মুক্ত হতে চলেছেন, সেটা কেরিয়ারের হোক, রিলেশনশিপে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি সত্যিই চাইছেন এই যেই জায়গাটা থেকে বেরোতে চাইছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোবেন, ঠিক আছে? খুব পজিটিভ এনার্জি আছে, দেখে নেবো আর কি আছে আর কি আসছে 13 থেকে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, 8 অফ পেন্টিকালস, 100% ফার্স্ট এনার্জিটাই ম্যাচ করছে। তো আপনাদের অনেকেরই আছে, হতে পারে জব লস হলো, পে কাট হতে পারে, আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, এবং চাকরির জন্য আপনাকে কিন্তু নিজের মন প্রাণ দিয়ে এগিয়ে যেতে হবে, খাটতে হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। ম্যারেজের এনার্জি তো এখানে অবশ্যই আছে, 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। তো কোনো সেলিব্রেশন, কোনো ম্যারেজ হতে পারে, আপনারা 1111 এই এঞ্জেল নাম্বারটাও আপনারা দেখছেন। জাজমেন্ট অফকোর্স পাবেন, 100% জাজমেন্ট পাবেন। যে কোনো রকম কোর্ট রিলেটেড সমস্যার মধ্যে আছেন, বা লাইফে যদি এতদিন থেকে জাজমেন্টের জন্য ওয়েট করছিলেন, কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক,
যা কিছুর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জাজমেন্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনার কথা আলটিমেট শুনবে, ঠিক আছে। দেখবেন চ্যারিয়েট, হ্যাঁ, কেরিয়ারের জন্য দূরবর্তী স্থানে যাত্রা কিন্তু এখানে হতে পারে। অবস্টেকেলস আসছে, অবস্টেকেলস আছে, অনেকটা পরিমাণে অবস্টেকেলস আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একটা আলটিমেট ব্যালেন্স আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে হার্টব্রেকের এনার্জি রয়েছে, তো হার্টব্রেক তো আপনার অবশ্যই হয়েছে বন্ধু, এখানে যেটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আপনাকে একটু অ্যাকশন নিতে হবে, লাইফে এগোতে হবে, জানেন তো। আপনি যদি এগোতে না পারেন তাহলে কিন্তু এই দড়ি টানাটানির মধ্যে আপনি ফেঁসেই যাবেন, ঠিক আছে। একটা নিউ বিগিনিংয়ের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। দ্য ফুল এখানে এনার্জি এসেছে, কিন্তু এই যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মোটামুটি আপনার এই যে ফাইন্যান্সিয়াল ব্লকেজটা না, এটা পূরণ হবে। এবং আপনার কিন্তু একটা প্রমোশনের জন্য যারা এতদিন ধরে ওয়েট করছেন তাদের কিন্তু আমি প্রমোশনেরও এনার্জি দেখতে পাচ্ছি। এবং নতুন করে শুরু, নতুন করে সূত্রপাত, সেটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে গত 4-5 মাস ধরে যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটা নতুন সূত্রপাত হতে চলেছে উইদিন 2 to 3 উইকস, ঠিক আছে। 2-3 সপ্তাহের মধ্যে একটা ফুলফিলমেন্ট, মানে একটা নতুন করে শুরু হবে। হ্যাঁ, আপনি নিজেকেই নিজে না দড়ি টানাটানি থেকে মুক্ত করতে পারবেন। এতদিন ধরে এই জিনিসগুলো যেগুলো হয়নি, সেই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে আলটিমেট হবে। কারণ এখানে জাজমেন্টের এনার্জি এসেছে। অ্যাকচুয়ালি আপনার এটা না কার্মিক সাইকেল চলছিল, ঠিক আছে। এই কার্মিক সাইকেলটা থেকে কোনো একজন মানুষের না ফেস রিভিল হতে চলেছে। আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা আপনার সঙ্গে এতদিন একটা বিট্রেয়ালের এনার্জিতে ছিল। সে আপনার সঙ্গে মুখোশ পরে আপনার সঙ্গে মানে ছলনা করা, যাই বলুন না কেন, সেটা করেছে, কিন্তু তার আলটিমেট একটা মুখোশ খুলে যাবে। এবং সেটা হওয়ার পরে না আপনি নিজের জন্য অ্যাকশন নিতে পারবেন, নিজের জন্য স্টেপ নিতে পারবেন, নিজের জন্য এগোতে পারবেন, যেটা কিনা আপনার কেরিয়ারও হতে পারে, আপনার রিলেশনশিপও হতে পারে, ঠিক আছে। তো এই এনার্জিটা দেখতে পাচ্ছি। দেখে নেব যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ফ্রম মোনোলজি ওরাকেল কার্ড, থ্যাংক ইউ সো মাচ। লাইফে না যাই কিছু সমস্যা আসুক, আপনি যা হার্ডওয়ার্ক করছেন সেই হার্ডওয়ার্কটার আপনি ফল পাবেন। হার্ডওয়ার্ক তো আপনি করছেন দেখতে পাচ্ছি, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, মানে নিজেকে প্রতিষ্ঠিত করা। যারা যারা বিজনেসের জন্য ভাবছেন না, তারা ইনভেস্টমেন্ট করার জন্য একটু ওয়েট করে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনার একটা আপনার জয় হবে, এবং সেই জয়টা কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে হবে। ক্যাপ্রিকর্নের এনার্জি, লিব্রার এনার্জি খুব সিগনিফিকেন্ট, স্করপিওর এনার্জি। তো এখানে আপনার যা কিছু ফিয়ার আছে না, যা কিছু ভয় আছে, সেই ভয়কে আপনাকে ছেড়ে একটু এগোতে হবে। ফিয়ার বেসড অ্যাক্টিভিটিস যা কিছু আছে সেগুলোকে ছেড়ে এগোতে হবে। হ্যাঁ, সবাই দেখতে পারেন, সমস্ত রাশির মানুষ দেখতে পারে, কিন্তু কিছু কিছু সিগনিফিকেন্ট আসছে, সেটাই আমি বলছি। আপনার এনার্জি আস্তে আস্তে গেন হবে, পজিটিভের দিকেই যাচ্ছে, তো পজিটিভ একটা আসবে, প্রসপারিটি আসবে। টরাসের এনার্জি এসেছে, মানে অ্যাকচুয়ালি প্রসপারিটি আপনার লাইফে এতদিন পরে আসবে, ঠিক আছে, যেটা এতদিন হয়নি। এবং দেখুন, এ নিউ স্টার্ট ইজ কামিং, অফকোর্স একটা নতুন শুরু হবে এই নিউ মুনে। নেক্সট নিউ মুনে আপনার একটা নতুন শুরু হবে। এবং দেখছেন এখানে বটম অফ দ্য ডেক এসেছে, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তো আপনি, মানে আপনি কোনো বিষয়ের প্রতি কতটা কমিটেড, মানে একটা হয় না, ভগবান না কখনো কখনো আমাদের টেস্ট নেয়, হ্যাঁ। তো সেই সময়টাই আপনার এখন চলছে, মানে ভগবান আপনার এখন টেস্ট নিচ্ছে। তো সেই জন্যই প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন। সিচুয়েশান চেঞ্জ অবশ্যই হবে, যেটা এতদিন হয়নি সেটা কিন্তু আলটিমেট হতে চলেছে আপনার, ঠিক আছে। এই এই যে বন্দি দশা, এই বন্দি দশা থেকে মুক্তির সময় আপনার এসেছে। এবং এই কমিটমেন্ট যেটা ইউনিভার্স আপনার থেকে নিতে চাইছে, এই কমিটমেন্টটা দেখবেন, আপনি জাস্ট একটু ওয়েট করে যান, একটু নিজের মতো কাজ করতে থাকুন, কাজ বন্ধ করবেন, আপনি দেখবেন আপনি ফল অবশ্যই পাবেন। দেখে নেব যে চ্যানেল মেসেজেস কী কী রয়েছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, লুক অ্যাট দ্য স্টার্স, হতে পারে তারা যদি দেখতে পারেন, তারার দিকে তাকিয়ে থাকুন, দেখবেন এটা হতেই পারে যে আপনার কিছু উইশ ফুলফিলমেন্ট হলো, কিছু গ্র্যান্ট হলো। আপনি যদি গান বাজনা করতে ভালোবাসেন সেগুলো করতে পারেন, শুনতে পারেন, আপনার ভালো হবে। আর্ট রিলেটেড আর্টিস্ট হতে পারেন আপনি, যদি আর্ট অ্যান্ড ক্রাফট আপনার ভালো লেগে থাকে বা নতুন করে শুরু করবেন বলে ভেবে থাকেন, সেদিকেও আপনি এগোতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। নারিশ ইওর টেম্পল, একটু নিজের প্রতি যত্ন নিন, ঠিক আছে, নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, সেটাও আপনার জন্য খুব দরকার। আমারই আম, গভীরভাবে শ্বাস নিন। আপনার মধ্যে না, মানে কি
কি বলবো, মানে একটু না ক্লস্ট্রোফোবিক এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা থেকে বেরোতে হবে। কিছু প্ল্যানিং প্লটিং এর অভাব আছে, মুভমেন্ট করতে হবে আপনাকে, একটু এদিক ওদিক যাওয়া আসা করুন, একটু চিন্তা ভাবনা করুন, আর্থ এনার্জি, নিজেকে একটু গ্রাউন্ডিং করতে পারেন। নিজের একটু আহ, মানে এমন একটা কাজ করবেন আপনি, একটু মাটির উপরে দাঁড়াতে পারেন, বা মনে মনে এই কল্পনা করবেন যে আমার সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে। ক্রিস্টালস একটু ব্যবহার করতে পারেন। কিছু ইউজ না করার ইচ্ছে হলে, ধরুন কোনো কিছু বিষয়ে জানেন না, তাহলে আপনারা অ্যাটলিস্ট ক্লিয়ার কোয়ার্স একটা ইউজ করতে পারেন। ক্লিয়ার কোয়ার্স ভীষণ ভালো কাজ দেয়। মেক অ্যান অল্টার, ঠাকুর বা কোনো ঠাকুর অল্টার ব্যাপারটা কি জানেন তো, এটা অ্যাকচুয়ালি মানে বিদেশ থেকে এসেছে এই শব্দটা, ঠিক আছে, অল্টার। কিন্তু আমরা যেরকম ধরুন একটা পুজোর আসন তৈরি করি, আপনি যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, ঠিক আছে, আপনি নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারেন যেখানে বসে ধরুন আপনি মেডিটেশন করবেন বা আপনি ভগবানকে ডাকবেন, সেটাকে একটা অল্টার হিসাবে ধরতে পারেন, ঠিক আছে। আলটিমেট এটা একটা মানে আপনার এমন একটা স্পেস, যেই স্পেসটা কিন্তু একটা মানে শুধুমাত্র আপনার, হ্যাঁ, বা মানে ধর্মীয় টাইপ। ওকে, মেয়েকে ভিশন বোর্ড, একটা ভিশন বোর্ড বানাতে পারেন। ভিশন বোর্ড কি, ধরুন সকালবেলা উঠেই আপনি এমন একটা জিনিস ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন, সেটাকে ভিশন বোর্ডে করতে পারেন। পেডিকিওর, ওকে, পায়ের গোড়ালির যত্ন নিন, পায়ের যত্ন নিন। আমার একটা গান মনে পড়ে গেল, ত্বকের যত্ন নিন। আমার দিদি শুনতো ছোটোবেলায়, আমিও শুনেছি। তো পেডিকিওরের এনার্জি এসেছে, তো অফকোর্স পেডিকিওর ম্যানিকিওর করতে পারেন, সামনেই পুজো আসছে, সেজন্য করতে পারেন। বা নিজের জন্য যত্ন করতে পারেন। এখানেও প্রথমেই এসেছিলো এনার্জিটা কি, নারিশ ইওর টেম্পল। তো নিজের এইটা শরীরটাই আমাদের মন্দির না, নিজেকে ঠিক রাখুন, হাইড্রেট, ওকে, ভালো করে জল খান, হয়তো জল খাওয়া কম হচ্ছে আপনার, যা এনার্জি পাচ্ছি। কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন, আপনার জন্য ভালো হবে। একটা সিনেমা দেখতে পারেন, মুভি দেখতে পারেন, অনেকদিন থেকে হয়তো ভাবছেন দেখবেন দেখবেন, টাইম পাচ্ছেন না। গল্পের বই একটা পড়তে পারেন যদি খুব ইচ্ছে হয় অনেক দিন থেকে। বি স্টিল, আচ্ছা, নিজেকে একটু না মানে ঠিক রাখতে হবে আপনাকে, ঠিক আছে। এবং ড্রয়িং, আমি আগেই বলেছি, আর্ট অ্যান্ড ক্রাফটের এনার্জি এসেছে। ফ্যামিলির সঙ্গে একটু সময় দিন, একটু আঁকাঝোঁকা করতে পারেন, কোনো বিষয় নতুন করে ভাবার ইচ্ছা হচ্ছে সেগুলো করতে পারেন, ঠিক আছে। তো এগুলোই মোটামুটি আপনার এনার্জি আজকে দেখতে পাচ্ছি। তো বন্ধু, একটা কথাই আপনাকে বলবো, লাইফে চলতে গেলে কখনো কখনো নিজের প্রতিও যত্ন নিতে হয়, ঠিক আছে। এই সিচুয়েশানগুলো করুন, আপনার কিন্তু লাইফের একটা না আমি ফেজ দেখতে পাচ্ছি, যেই জায়গাটাতে কিন্তু আপনার ব্লকেজটা কাটবে, আপনার লাইফের ব্লকেজটা কাটবে, ঠিক আছে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।